প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমরা পড়ব গৌতম বুদ্ধের জীবনী, অর্থাৎ গৌতম বুদ্ধের বিষয় সমগ্র তথ্য আমরা জানতে চলেছি। একটু মন দিয়ে ভিডিওটা সবাই দেখবে। এই ভিডিও থেকে গৌতম বুদ্ধের বিষয় সমস্ত তথ্য পাবে এবং বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই ভিডিও উপযোগী। সবাই চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, যাতে তারাও কিছু শিখতে পারে। তো চলো শুরু করা যাক। গৌতম বুদ্ধের জীবন ও বৌদ্ধ ধর্মের ইতিহাস মানব সভ্যতার এক গভীর, বিস্তৃত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায়। এই কাহিনী শুধু একজন মানুষের জীবন নয়, বরং মানুষের দুঃখ, মুক্তি, নৈতিকতা, চিন্তা ও সমাজ পরিবর্তনের এক দীর্ঘ যাত্রা। খ্রিস্টপূর্ব প্রায় 563 খ্রিস্টপূর্বাব্দে নেপালের তরাই অঞ্চলের কপিলাবস্তুর লুম্বিনী উদ্যানে বৈশাখী পূর্ণিমা তিথিতে শাক্য বংশে সিদ্ধার্থ জন্মগ্রহণ করেন। তার পিতা শুদ্ধোধন ছিলেন কাপিলাবস্তুর রাজা এবং তার মা মহামায়া দেবী। মহামায়া দেবী ছিলেন দেবদহের রাজকন্যা। প্রাচীন বৌদ্ধ গ্রন্থ অনুযায়ী সিদ্ধার্থের জন্মের আগে তার মা এক বিশেষ স্বপ্ন দেখেছিলেন, যেখানে একটি সাদা হাতি তার গর্ভে প্রবেশ করছে, যা এক মহামানবের জন্মের প্রতীক হিসেবে বিবেচিত হয়। জন্মের 7 দিনের মধ্যেই মহামায়া দেবীর মৃত্যু ঘটে, ফলে শিশুটি মাতৃস্নেহ থেকে বঞ্চিত হয়। এরপর তার লালন পালনের দায়িত্ব নেন তার মাসি তথা পালক মা মহাপ্রজাপতি গৌতমী। গৌতম বুদ্ধের গোত্র বা পারিবারিক নাম, সারনেম, ছিল গৌতম, পালি ভাষায় গোতম, যা বিখ্যাত বৈদিক ঋষি গৌতমের বংশধর হিসেবে পরিচিত ছিল। ক্ষত্রিয় বংশে জন্মগ্রহণ করলেও প্রাচীন প্রথা অনুযায়ী শাক্য বংশীয়রা তাদের পারিবারিক পুরোহিতের বংশানুক্রমিক নাম গ্রহণ করত, তাই তিনি গৌতম নামে পরিচিত হন। শিশু সিদ্ধার্থের কিছুদিন পর ঋষি আশিত এসে তাকে দেখে ভবিষ্যৎবাণী করেন যে এই শিশু বড় হয়ে হয় একজন চক্রবর্তী সম্রাট হবে, নয়তো সংসার ত্যাগ করে এমন একজন মহান আধ্যাত্মিক গুরু হবেন যিনি সমগ্র মানবজাতিকে দুঃখমুক্তির পথ দেখাবেন। এই ভবিষ্যৎবাণী শোনার পর তার পিতা শুদ্ধোধন গভীরভাবে উদ্বিগ্ন হয়ে পড়েন। তিনি চান তার ছেলে যেন সন্ন্যাস গ্রহণ না করে একজন শক্তিশালী রাজা হন। সেই কারণে তিনি সিদ্ধার্থকে জীবনের সমস্ত দুঃখ, কষ্ট, বার্ধক্য, রোগ ও মৃত্যুর বাস্তবতা থেকে দূরে রাখার জন্য বিশেষ ব্যবস্থা করেন। রাজপ্রাসাদের ভেতরে তার জন্য বিলাসবহুল জীবন তৈরি করা হয়, যেখানে ছিল ঋতুভেদে আলাদা প্রাসাদ, নাচ গান, আনন্দ, সৌন্দর্য এবং সমস্ত ভোগবিলাস। তবুও সিদ্ধার্থের স্বভাব অন্যদের মতো ছিল না। তিনি গভীর চিন্তাশীল, সংবেদনশীল এবং মানবিক ছিলেন। শৈশব থেকেই তিনি জীবনের অর্থ নিয়ে ভাবতেন। যুবক বয়সে সাধারণভাবে মনে করা হয় তিনি প্রায় 16 বছর বয়সে যশোধরা নামে এক রাজকন্যার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এবং তাদের একটি পুত্র সন্তান জন্মায়, যার নাম রাখা হয় রাহুল। কিন্তু এই পারিবারিক সুখও তার মনের অস্থিরতা দূর করতে পারেনি। তার মনে বারবার প্রশ্ন জাগত, মানুষ কেন দুঃখ পায়, জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? একদিন তিনি রাজপ্রাসাদের বাইরে বেরিয়ে পড়েন এবং জীবনের 4টি বাস্তব সত্যের মুখোমুখি হন। তিনি প্রথমে একজন বৃদ্ধ মানুষকে দেখেন যিনি দুর্বল ও অসহায়। তারপর একজন রোগীকে দেখেন যিনি যন্ত্রণায় কাতর। এরপর একটি মৃতদেহ দেখেন যা জীবনের অনিবার্য পরিণতি। এবং শেষে একজন সন্ন্যাসীকে দেখেন যিনি সমস্ত দুঃখ থেকে মুক্তির পথ খুঁজছেন। এই 4টি দৃশ্য তার চিন্তাধারাকে সম্পূর্ণ বদলে দেয়। তিনি উপলব্ধি করেন যে রাজকীয় সুখ সুবিধা দিয়ে জীবনের প্রকৃত সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় না। এই উপলব্ধির পর সিদ্ধার্থ 29 বছর বয়সে এক রাতে তার পরিবারকে নিঃশব্দে রেখে প্রাসাদ ত্যাগ করেন। এই ঘটনাকে মহাভিনিষ্ক্রমণ বলা হয়। তার গৃহত্যাগের সঙ্গী ছিল তার প্রিয় ঘোড়া কণ্টক। তিনি সাধারণ বস্ত্র ধারণ করে একজন সত্য অনুসন্ধানী হিসেবে বেরিয়ে পড়েন। তিনি বিভিন্ন গুরুদের কাছে ধ্যান ও দর্শনের শিক্ষা গ্রহণ করেন, কিন্তু কোথাও চূড়ান্ত উত্তর পাননি। পরবর্তীতে বৈশালীতে আলারা কালাম এবং রাজগৃহতে পুত্র রামপুত্রের কাছে শাস্ত্র ও যোগ শিক্ষা লাভ করেন। এরপর তিনি কঠোর তপস্যায় লিপ্ত হন। দীর্ঘ 6 বছর তিনি কঠিন উপবাস, শারীরিক কষ্ট এবং গভীর ধ্যানের মধ্যে কাটান। তার শরীর এতটাই দুর্বল হয়ে পড়ে যে তিনি মৃত্যুর কাছাকাছি পৌঁছে যান। এই অবস্থায় তিনি উপলব্ধি করেন যে চরম কষ্ট দিয়েও সত্য লাভ সম্ভব নয়।
এই উপলব্ধি থেকেই তিনি মধ্যমার ধারণা দেন, যেখানে অতিরিক্ত ভোগ বা অতিরিক্ত ত্যাগ কোনোটাই গ্রহণযোগ্য নয়। এরপর তিনি গয়ার কাছে নৈরঞ্জনা নদীর তীরে অশ্বত্থ গাছ, যাকে বোধিবৃক্ষ বলা হয়, তার নিচে বসে গভীর ধ্যানে লিপ্ত হন। তিনি প্রতিজ্ঞা করেন যে সত্য না পাওয়া পর্যন্ত তিনি উঠবেন না। দীর্ঘ ধ্যানের পর ৩৫ বছর বয়সে তিনি বোধি লাভ করেন এবং বুদ্ধ নামে পরিচিত হন, যার অর্থ জাগ্রত বা আলোকপ্রাপ্ত। বর্তমানে স্থানটি বুদ্ধ গয়া নামে পরিচিত। বুদ্ধ তার প্রথম ধর্মদেশনা দেন বারাণসীর ঋষিপত্তনে মৃগদাভে, বর্তমানের সারনাথে। সেখানে তিনি তার ৫ শিষ্য কৌণ্ডিন্য, মহানাম, অশ্বজিৎ, বাষ্প ও ভদ্রিকের কাছে ধর্ম প্রচার করেন। এই ৫ জন পঞ্চভিক্ষু নামে পরিচিত। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলা হয়। বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষক ছিলেন মগধ রাজ বিম্বিসার, কোশল রাজ প্রসেনজিৎ ও তার মহিষী মল্লিকা। এরপর তিনি প্রায় ৪৫ বছর ধরে ভারতবর্ষের বিভিন্ন অঞ্চলে ঘুরে ঘুরে তার শিক্ষা প্রচার করেন। গৌতম বুদ্ধ মানুষের মুক্তির উপায় হিসেবে ৪টি সত্য পালনের উপদেশ দেন। ১. দুঃখ, পৃথিবী দুঃখময়। ২. সমুদয়, দুঃখের কারণ আছে। ৩. নিরোধ, দুঃখ দূর করা সম্ভব। ৪. অষ্টাঙ্গিক মার্গ, দুঃখ দূর করার জন্য সঠিক মার্গ বা পথ। অষ্টাঙ্গিক মার্গ হল দুঃখ থেকে মুক্তি পাওয়ার একটি উপায়। সৎ বাক্য, সৎ কার্য, সৎ জীবিকা, সচেষ্টা, সৎ চিন্তা, সৎ চেতনা, সৎ সংকল্প, সৎ সমাধি। তিনি দুঃখকে জীবনের একটি মৌলিক সত্য হিসেবে ব্যাখ্যা করেন এবং বলেন যে তৃষ্ণা বা আকাঙ্ক্ষাই দুঃখের মূল কারণ। এই তৃষ্ণা দূর করলেই মুক্তি সম্ভব। তিনি মানুষের নৈতিক জীবনযাপন, মানসিক শুদ্ধতা এবং প্রজ্ঞার ওপর জোর দেন। তার শিক্ষা ছিল সহজ, বাস্তব এবং সকলের জন্য প্রযোজ্য। বুদ্ধ কোনো ঈশ্বরকেন্দ্রিক ধর্ম প্রতিষ্ঠা করেননি। তিনি মানুষের নিজস্ব প্রচেষ্টার মাধ্যমে মুক্তির পথ দেখিয়েছেন। তিনি কর্মফল, অনিত্যতা অর্থাৎ সব কিছু পরিবর্তনশীল এবং অনাত্মা অর্থাৎ স্থায়ী আত্মার অনুপস্থিতি সম্পর্কে গভীর ব্যাখ্যা দেন। তার শিক্ষা মানুষের মনকে শান্ত ও নিয়ন্ত্রিত করার ওপর ভিত্তি করে। বুদ্ধের মৃত্যুর পর তার শিষ্যরা তার শিক্ষাকে সংরক্ষণ ও প্রচার করেন। বৌদ্ধ ধর্মের প্রধান ধর্মগ্রন্থ হল ত্রিপিটক, যা পালি ভাষায় রচিত। এই ত্রিপিটক ৩টি ভাগে বিভক্ত। প্রথম, সুত্তপিটক, যা গৌতম বুদ্ধ ও তার প্রধান শিষ্যদের সংকলন। দ্বিতীয়, বিনয় পিটক, যা বৌদ্ধ সন্ন্যাসীদের পালনীয় নিয়মাবলী লেখা। তৃতীয়, অভিধর্মপিটক, যা গৌতম বুদ্ধের প্রধান কয়েকটি উপদেশের আলোচনা। পরবর্তীকালে বিভিন্ন বৌদ্ধ সম্মেলনের মাধ্যমে এই শিক্ষাগুলি সংকলিত ও সংরক্ষিত হয়। সম্রাট অশোক বৌদ্ধ ধর্মের প্রসারে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। তার শাসনামলে বৌদ্ধ ধর্ম ভারত ছাড়িয়ে শ্রীলঙ্কা, মধ্য এশিয়া, চীন এবং দক্ষিণ পূর্ব এশিয়ায় ছড়িয়ে পড়ে। পরবর্তীকালে কুষাণ সম্রাট কনিষ্ক বৌদ্ধ ধর্মের পৃষ্ঠপোষকতা করেন। বৌদ্ধ ধর্ম বিভিন্ন শাখায় বিভক্ত হয়, যেমন থেরাবাদ, মহাযান এবং বজ্রযান। প্রতিটি শাখার নিজস্ব বৈশিষ্ট্য থাকলেও মূল শিক্ষাগুলো একই রয়ে গেছে। বৌদ্ধ স্থাপত্য যেমন স্তূপ, বিহার ও চৈত্য বৌদ্ধ সংস্কৃতির গুরুত্বপূর্ণ অংশ। ভারতের মধ্যপ্রদেশ রাজ্যে ভোপাল শহরের কাছে অবস্থিত সাঁচি স্তূপ এর একটি উৎকৃষ্ট উদাহরণ। এছাড়া নালন্দা ও বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় ছিল বৌদ্ধ শিক্ষার কেন্দ্র। ভারতে বৌদ্ধ ধর্মের পতন ধীরে ধীরে ঘটে। ব্রাহ্মণ্য ধর্মের পুনরুত্থান, রাজকীয় পৃষ্ঠপোষকতার অভাব এবং বিদেশি আক্রমণের ফলে বৌদ্ধ শিক্ষাকেন্দ্র ধ্বংস হওয়া এই সব কারণ এর জন্য দায়ী। শেষ জীবনে বুদ্ধ ৪৮৬ খ্রিস্টপূর্বাব্দে ৮০ বছর বয়সে মল্লরাজের রাজধানী কুশীনগরে মৃত্যুবরণ করেন। এই ঘটনাকে মহাপ্রয়াণ বা মহাপরিনির্বাণ নামে পরিচিত। তার মৃত্যুর পরও তার শিক্ষা আজও জীবন্ত এবং বিশ্বের কোটি কোটি মানুষ তার পথ অনুসরণ করে। গৌতম বুদ্ধ তার জ্ঞান, মানবতা ও শান্তির বার্তার মাধ্যমে পুরো এশিয়াকে আলোকিত করেছিলেন। তাই তাকে লাইট অফ এশিয়া বলা হয়।